গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা দেখিয়ে, কেন সেই সব কথা বলছি, কিন্তু আজকে ব্লগটা শুরু করতে একটু বেলা হয়ে গেছে। অন্যদিন যেরকম তোমাদের সাথে সকালবেলায় প্রায় ভোরবেলায় বলতে পারো দেখা করা, গল্প করা, বক বক করা ব্লগটা শুরু করে দিই। এখন আমি আর কৌশিক ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিছু দরকারি কাজ আছে সেগুলো করব, একটু কেনাকাটাও আছে সেটাও করব, এই নিয়ে বেরিয়েছি। দাঁড়াও আমাদেরও দেখাচ্ছি। এই যে কৌশিক, আমি এখন দেখি কত তাড়াতাড়ি কাজগুলো করে বাড়ি ফিরি। এই কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম, ফিরে নিয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে লাঞ্চের প্রিপারেশন নেওয়া শুরু করবো, এখনও শুরু করিনি। তার আগে একটা ছোট্ট কাজ করে নিচ্ছি, ছোট্ট কাজ ঠিক না, মাঝারি সাইজের কাজ। তো সেই মাঝারি সাইজের কাজটা কি তোমাদের বলছি, দেখাচ্ছি। আসলে কি বলতো, বাড়িতে সবসময় নানা রকমের ফ্রুটস তো আসে, যখন যেটা সিজনে সেটা তো আসে, মানে সবসময় আসে, কিন্তু একটা ফ্রুটস আছে যেটা এলে কিছুতেই আর খাওয়া হয় না। খাওয়া হয় না কেন জানো? ছাড়ানোর সময়ের অভাব, মানে কখন ছাড়াবো সেটা ছাড়ানোর জন্যে খাওয়া হয় না। সেটা কি দেখাচ্ছি, দাঁড়াও। সেটা এখন ছাড়িয়েছি, 3-4টে রয়েছে, ছাড়িয়েছি। দেখি জুস বানাবো না এরমই খাবো, এখন সেটা ঠিক করিনি, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পাওয়া গেল, এটা এখন ভালো করে ছাড়াতে হবে আর কি। জাস্ট কেটেছি, এরকম 3-4টে আছে, তো এটা ছাড়িয়ে তারপরে দেখি, ভাবছি জুস করবো না কি করবো। বেশ ভালো, জানো তো, দেখতে তো ভালোই লাগছে, বেশ ভালো। এই দেখো, তোমাদের হাতে ছাড়িয়েও দেখায়, দেখো দেখতে ভালোই হলো। বেশ থেকে খেতে কেমন জানি না, মিষ্টি হবে, মিষ্টি হয়, সাধারণত মিষ্টি হয়। তো এগুলো এখন ছাড়াচ্ছি, ছাড়িয়ে দেখি কতক্ষণে ছাড়ানো হয়। 3-4টে আছে, ছাড়িয়ে নিয়ে তারপরে জুস বানাবো। ছাড়াতে গেলে না হাতটা কিরকম কালো হয়ে যায়, জানো তো, দাগ হয়ে যায়। যাই হোক, দাগ হোক যাই হোক, ছাড়াতে হবে। ছাড়িয়ে এখন জুসটা বানাবো, ছাড়ানো শুরু করে দিয়েছি। তারাও তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। বেশ লাল টুকটুকে, খেতে মনে হয় ভালোই হবে। এই দেখো লাল টুকটুকে, বেশ। তোমাদের সাথে কথা বলছি আর ছাড়াচ্ছি, ছাড়াতে ছাড়াতে কথা বলছি, কারণ 3-4টে আছে, ছাড়াতে সময় লাগবে। এগুলো ছাড়াবো, আর এমনি না খেলে এখন জুস বানাবো, তো সেগুলো করতে সময় লাগবে। তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাতে হবে। যাই হোক, এখন সেই কাজটা করতে হবে। আমাদের সাথে কথা বলতে বলতে বেশ খানিকটা ছাড়ানো হয়ে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে বেশ ভালোই, এগুলো মিষ্টিই হয়। এখন দেখি এমনি খায় না, জুস বানায়, বেশ অনেকটা ছাড়িয়ে ফেলেছি। এই দেখো, এখন এগুলো ছাড়াতে হবে, ছাড়িয়ে জুস বানিয়ে বা এমনি যেরকম খাই এরকম খাই বা জুস বানাই, যাই হোক এখন আগে ছাড়াই এটা, তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাতে হবে। সবচেয়ে বড় কাজটাই বাকি। তো লাঞ্চে আজকে অনেক কিছুই বানানোর আছে, তো সেগুলো তো এখন বানাবো, কিন্তু তার আগে যে বেদানাগুলো ছাড়িয়ে বললাম যে এমনি খাই বা জুস বানাই, যেটাই করি। অনেক দিন আনা হয়েছে, জানো তো, এখন 3-4টে আছে। এখন কতদিন আর থাকবে বলো, অনেক দিন এনেছি, এবারে তো আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাবে না। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে আগে এগুলো কিছু একটা করি, মানে এমনি খাই বা জুস বানাই, যাই করি কিছু একটা করি, এটা ভাবলাম। পুরো হাফ ছাড়ানো হয়ে গেল, পর্যন্ত এখন হাফ ছাড়ানো হয়ে গেছে। এটা ছাড়িয়ে নিয়ে এইবারে এটা দেখি কতক্ষণ সময় লাগে, করে চটপট করি, করে আবার লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাতে হবে। আর এখন কথা বলছি না তোমাদের সাথে, আমি এটা মন দিয়ে ছাড়াই, এখন অনেকগুলো বাকি, আগে মন দিয়ে ছাড়াই, এখন এগুলো করে নিই আগে। এখন আর কথা বলছি না, এখন এগুলো করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো, কথা বলবো। এখন আর কথা না, এখন মন দিয়ে এগুলো ছাড়িয়ে দেখি খাই, বললামই তো, কী করবো জানি না। এমনি খেলে ঠিক আছে, নাহলে জুস বানাতে হবে, আবার তার জন্যে আবার একটু সময় লাগবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি, ডাল বানানো হয়ে গেছে, এখন ঢাকা সরিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। আর হয়ে গেছে রাইস, আজকে প্লেন রাইস করেছি বা স্টিম রাইস যাই বলো না কেন। আর ফ্রিজে রয়েছে কালকে বানানোর আলু পটলের তরকারি, সেটা বার করে রেখেছি। আর আছে পালং শাক,
আর করেছি এখন কাতলা মাছের ঝোল। জাস্ট গ্যাস ওভেনটা অফ করেছি, একটু পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে এরকম পাতলা করে ঝোল বানিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দেখতে এরকম হয়েছে। আর একটা আইটেম বাকি আছে লাঞ্চের মেনু, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো মোরলা মাছ, এগুলো এখন ক্লিন করব, করে মুচমুচে করে ভাজবো বা ফ্রাই করবো, যাই বলো না কেন। এইটা বানানো হয়ে গেলে লাঞ্চ রেডি, মানে লাঞ্চের মেনুতে আজকে যা যা রয়েছে রেডি। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মুচমুচে করে এটা ভাজবো। মোরলা মাছ আমি নানা রকমভাবে করি, কিন্তু আজকে মুচমুচে করে ভাজা করব। এই আইটেমটা হয়ে গেলে লাঞ্চের মেনুতে আজকে যা যা রয়েছে আর কি তা কমপ্লিট হয়ে যাবে বানানো, মানে লাঞ্চ বানানো কমপ্লিট। এই যে এখন ভাজা হচ্ছে, লাঞ্চ বানানো কমপ্লিট হলেই একটু ফ্রেশ হব, হয়ে লাঞ্চটা করে নেব, তারপরে আবার তোমাদের সাথে গল্প কথা দেখা হবে। এখন লাঞ্চটা বানানো কমপ্লিট করি, লাঞ্চ করি, তারপরে কথা। লাঞ্চ তো অনেকক্ষণ আগেই করেছি, লাঞ্চের পরে অনেকটা সময় পেরিয়ে গেছে, তোমাদের সাথে আর দেখা কথা গল্প হয়নি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, কৌশিক বেরিয়েছিল, ফেরার সময় এই যে খাবারগুলো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, এইগুলো সব নিয়ে এসছে। আমাকে ফোনে বলে দিয়েছিল যে আজকে একটু এই ধরনের খাবার নিয়ে আসবে সন্ধেবেলা স্ন্যাক্সে, আমি যাতে কিছু না বানাই, কারণ শুধু শুধু ওগুলো বানাবো, এগুলো খাবো না ওগুলো খাবো। ভালোই হয়েছে, আমাকে বলে দিয়েছিল, তো আমার ভালোই হলো। আজকে সকাল থেকে খুব ব্যস্ততা গেছে, সন্ধেবেলা স্ন্যাক্সের জন্যে কিছু না কিছু বানাতে হতো, সেইটা আর করতে হলো না, একটু আরাম হয়ে গেল আর কি। যাই হোক, এখন শুধু এগুলো বক্সের মধ্যে রয়েছে, দেখালে হবে না, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখালাম। এইবারে এগুলোকে প্লেটে সার্ভ করতে হবে, প্লেটে সার্ভ করি, সার্ভ করে আবার দেখাচ্ছি। এত কিছু এনেছে জানো তো, আমি না বারণ করি, এই যে এত এনেছে একসাথে খাওয়া যায় না, এগুলো শুধু শুধু না রেখে সেটা খাওয়া ভালো লাগে না, টেস্ট থাকে না, গরম গরম যেরকম খেতে হয়। এই যে এখন প্লেটে সব তুলেছি, দেখো এইসব এনেছে। আর কৌশানী দুজনেই হাত ক্লিন করতে গেছে, ওরা এলেই খাওয়া শুরু করে দেব তোমাদের। তার আগে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি, দাঁড়াও, আমার হাত থেকেও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে আগে দেখিয়ে নিলাম। প্যাকেট থেকে খাবারগুলো সব প্লেটে সার্ভ করে দিয়েছি, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তার আগে তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে নিলাম। আর এখন কৌশানী আর কৌশিক গেছে হাত ক্লিন করতে, তা আমি ভাবলাম যে ওরা হাত ক্লিন করে আস্তে আস্তে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তোমাদেরকে আমার হাত থেকেও একবার দেখিয়ে দিই। সব প্লেটে সাজিয়ে দিয়েছি, কারণটা কি জানো, যাতে কৌশানী কৌশিকের যা যা পছন্দ সেগুলো খাবে, আর যেটা খাবে না সেটা আবার প্যাকেটে তুলে রেখে দেবো। কৌশিককে ওটাই আমি বারণ করি, জানো তো, যে একসাথে এত আনবে না, এগুলো রেখে খেতে ভালো লাগে না। তো যাই হোক, সব রকমই নিয়ে চলে এসছে, এখন আর কি করা যাবে। তাই এখন প্লেটে সব সাজিয়ে দিয়েছি, সব সার্ভ করে দিয়েছি। এবারে যার যেটা পছন্দ খাবে, যেটা পছন্দ নয় সেটা খাবে না, কারণ এতগুলো খেতে পারবে না, ওই প্লেটে দিয়ে রেখেছি আর কি। দাঁড়াও, আমার হাত থেকেও একবার দেখাই তোমাদের, দেখতে কেমন লাগছে। প্লেট ভরে সাজাতে কিন্তু খুব ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে। দেখো, মানে প্লেটটা ভর্তি, দেখতেও ভালো লাগে, সাজাতেও খুব ভালো লাগে, মানে প্লেটে সার্ভ করার সময় খুব ভালো লাগে। যদিও এগুলো এতগুলো খেতে পারা যাবে না একসাথে, তবুও এই দেখো, দেখতে কি সুন্দর লাগছে না, নাহলে প্লেটটা ফাঁকা ফাঁকা লাগে। তো অনেক দিন পরে না এরকম ধরনের একটু মানে আনহেলদি খাবার খাওয়া হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্সে। যাই হোক, এখন এগুলো গরম থাকতে থাকতে খেয়ে ফেলি, আর দেরি করছি না। আর কৌশানী আর কৌশিক এক্ষুনি হাত ক্লিন করে চলে আসবে, তো তাই ওদেরকেও আসার পরে আর অপেক্ষা করাবো না, ওরাও আগ্রহ নিয়ে আসছে, অনেক দিন পরে এই আনহেলদি খাবারগুলো খাওয়া হবে, তার আগ্রহই আলাদা। যাই হোক, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।